শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আর আমি তো একদম বিন্দাস আছি। আজকে মামার বাড়িতে হচ্ছে দ্বিতীয় দিন। আর ভেবেছিলাম যে কালকে রাত্রিবেলাতে খেয়ে দিয়ে হয়তো বাড়ি চলে যাব, কিন্তু কালকে রাতে এত রাতে খেয়েছি যে যাওয়ার হলো না। যাই হোক, মামার বাড়িতে অনেক দিন পর এসেছি, তো যেতে তো দিচ্ছে না কেউই। দেখি আজকেও তো যাবো যাবো করছি, এখন শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। আর আমি এখানে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চাটা খাওয়া হয়ে গেছে। আর ওদিকে দিদি করছিল আর কি খাবার। আর খাবার বলতে ঘুগনি হবে হয়তো, তাই ঘুগনির আলুটা কাটছিল। আর আমি একটু রসুনটা চাড়িয়ে এসে দিয়ে বসলাম। আর এত পরিমাণে গরম করছে, আর আমাকে এত বিকট লাগছিল, মানে লিপস্টিক ছাড়া মানে মুখটা কেমন যেন একটু লাগে। আর স্নান করে নেবো ভাবলাম, তারপর দেখছি যে এ বাবা, আমি তো কিছুই আনিনি। একটা নাইটি এনেছি আর একটা কুর্তি এনেছি। তো ভেবেছিলাম যে না, ভেবেছিলাম যার জন্য তো কিছুই আনিনি, একটা কুর্তি নিয়ে এসেছিলাম, কিন্তু থাকা হয়ে গেল, কি আর করবো। আর ওই নাইটিটাই ভেবেছিলাম স্নান টান করে আর কি কেচে কুচে পরবো। তারপর দেখলাম যে না, মামিদের তো শাড়ি পরে থাকতে হবে, শাড়ি পরে অতক্ষণ আমি থাকতে পারবো না। তাই আর কি বাধ্যগত ওটাই পরতে হলো, কুর্তিটা। আর এখানে মাসি হচ্ছে গেঁজাগুলো ভাজলো, কালকে রাতে যে দুধটা ধুয়েছিল সেই দুধটার গেঁজাটা। আর ভেজে এখন সবাইকে দিচ্ছিল বাটি বাটি করে। আর ফার্স্টে তো আমরা ভেবেছিলাম অনেকটা খাবো, তারপর আর খেতে পারিনি, কারণ ওই এক বাটি করে দিয়েছে, ওইটাই আবার থেকে গেছিলো। তো দেখে মনে হচ্ছে যে খুব টেস্টি, বেশ অনেকটা খাবো। এখন যখন ভিডিওটা আমি এডিটিং করছি, এখনও মনে হচ্ছে যে আরেকটু পেলে হয়তো আরও পেতাম। এক বালতি মতন দুধ হয়েছিল, আর এক বালতি দুধের এই যে এতগুলো গেঁজা হয়েছিল। অনেক রিলেটিভ ছিল, ওদেরকেও সবাই দিয়েছিল, আর বাড়ির সবাইও খেয়েছিল। আর বাদবাকিটা ছিল, মাসিরা বলেছিল যে বিকেলবেলা চলে যাবে, তো মাসি বাড়ি একটুখানি নিয়ে যাবে। এটা হচ্ছে মেজো মাসি, তোমাদেরকে তো দেখিয়েছিলাম আগের দিন। আর সবাই মিলে এখন বসে পড়েছি গেঁজা ভাজা খেতে। তো সকালে কিছু খাইনি, ওদেরকে ঘুগনিটা হচ্ছিল, আর গেঁজাটা ফার্স্টে ভেজে আর কি দেওয়া হলো। আর এই দুটো হচ্ছে আমার দেওর, মানে ভাই বলতে পারো, দেওর কম ভাই বেশি, কারণ সেই বাচ্চা বয়স থেকে দেখছি এই দুটোকে। এটা হচ্ছে মাসির ছেলে আর ওটা হচ্ছে মামার ছেলে, রোগাটা। আর এদিকে বসে পড়েছিল সবাই খাওয়া দাওয়া করে। আমার শাশুড়ি মা কাটছিল বুড়িটা, কালকে রাতে হাফটা ধরো পরিষ্কার করে রেখে দিয়েছিল, সেগুলোই আর কি কুচি কাচি রাখলো। আজকে দুপুরে রান্না হবে ওটা। আর ওদিকে ঘুগনিটা ফুটছিল, আর ওদিকে আমাদের বাবু খেলা করছিল। সবাই সবারই মতন কাজবাজ করছে, আর আমি ঘুরে ঘুরে ভিডিও বানাতেই ব্যস্ত। আর বাড়ি ভর্তি লোক ছিল, বেশ সুন্দর লাগছিল। অনেক দিন পর এরকম একটা আর কি পেলাম, যে সবাই একসাথে, সব মানে একসাথে গল্প গুজব করা, একসাথে থাকা বেশ সুন্দর লাগে সবাই এক জায়গাতে থাকলে। আর সবাই সবারই মতন আড্ডা দিচ্ছিল। আমি এখানে বসে বসে এই যে ইয়েটাতে আর কি বাইরে চৌকিটাতে বসে বসে হাওয়া খাচ্ছিলাম। আর একটা জিনিস খুব আর কি খারাপ হয়ে গেছে, সেটা হচ্ছে মামাদের মানে দুটো পাখা, একটা নিচেই ছিল আর একটা ওপরে সিলিং পাখা ছিল। আর এই নিচের পাখাটা এইটাই নিয়ে শহরে মারামারি লেগে যাচ্ছে, কারণ নিচে ধর একটাই পাখা ছিল, টেবিল পাখাটা, আর এটাই সবাই চাইছে। আর আমরা দুজন তো পাখার মানে কাছ থেকে উঠছিলামই না, সারাক্ষণ পাখার কাছেই বসে থাকছিলাম। আর যে আসছে সেই একবার করে নিজে থেকে ঘুরিয়ে নিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে, এই করছে আর কি। আর ওদিকে তরকারি হয়তো হয়ে গেছে, মুড়িটা খেয়ে নেবো। তার আগে মামি একটা কলা দিল, এই দেখো সিঙ্গাপুরি কলা। আর আমার কলা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে সিঙ্গাপুরি। আর ওদিকে ছোটো মাসিও ফোন দেখছিল, মানে সবাই ভিডিও ফটো তুলতে ব্যস্ত। আর এখন মুড়ির পাট হবে, তার আগে বাবুকে খাইয়ে দিচ্ছিল, কারণ দিদি আর বাবু একসাথে খেতে পারবে না, বাবুকে আগে খাইয়ে দিতে হবে, তারপর আর কি আমরা খাবো। আর এদিকে আমি কলাটা নিয়ে বসে পড়েছি। তো এটা দ্বিতীয় নম্বর কলা খাওয়া হলো আমার। আর কলা আমার সত্যি খুবই ভালো লাগে। আর মানে এই সিঙ্গাপুরি কলাগুলো ইয়ে ছিল তোমার, অনেকটা বড় বড় ছিল, আমাদের মধ্যে ছোট ছোট, মানে সিঙ্গাপুরি কলা, কিন্তু সিঙ্গাপুরি কলার সাথে এমনি বড় বড়ই হয়, কিন্তু আমাদের এদিকে ছোটো ছোটো, এদিকে দেখুন বড় বড়ই ছিল, কিন্তু মিষ্টিটা একটু কম ছিল, মানে যে চিনিটা দেয়নি গাছ লাগানোর সময়। আর ভেবেছিলাম যে কলাটা খেয়ে চান করে আসবো, তারপর দেখলাম যে মাসি আর কি ঘুগনি হয়ে গেছিলো, তাই মাসি বলে যে মুড়ি টুড়ি খেয়ে তারপরে একবারে স্নান করতে যাওয়ার জন্য। আর এখন বসে পড়েছি মুড়ি খাওয়ার জন্য, আমার বর এখনও আসেনি। আর ও ছিল হচ্ছে একটুখানি বাথরুমে না কোথায় গেছিলো, যাই হোক ফাইনালি ও চলে এসেছে, এই যে বসে আছে। আর যেহেতু ও লেটে এসছে, তাই ওকে ঘুগনিটা আগে দিয়ে দিল, মুড়িটা আর কি পরেই দিল। আর জলখাবেলায় হয়েছিল ঘুগনি, মুড়ি, পাঁপড় ভাজা, আর ওদিকে কুমড়ো দিয়ে বেগুনি হয়েছিল, বেগুনি না মানে কুমড়ি হয়েছিল।
তো খাওয়া দাওয়া করে ওদিকে সবাই ধরো খুব ব্যস্ত ব্যস্ত ছিল, আর মাসি একা একা হাতে সব কিছু করছিল। তাই ভাবলাম যে আমি একটুখানি হেল্প করে দিই। আর ঘুরতে গেলেই বসে থাকতে হবে এমন তো কোনো কথা নেই বলো, হাতে পাতে করে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু অনেক লোকজন আছে আর অনেক কটা জিনিস রান্না বান্না হবে। তাই মাসিকে আমি বললাম যে দাও তাহলে শাকগুলো ইয়ে করে দিই, ছুলে দিই, আর ওদিকে রসুন কোটা ছাড়িয়ে দিই। আর শাক বলতে সজনের শাকের সাথে ওদিকে কলমির শাক মিক্স করা ছিল। আর এদিকে শাক বাছতে বাছতে আমার বর নিয়ে চলে এসেছিলো বরফ জল, তাই ওটাও একটুখানি খেয়ে নিলাম। আর ওদিকে আবার দিদি একটা অঘটন ঘটিয়ে বসেছে, সেটা হলো ইয়ের মধ্যে আর কি ফ্যানের মধ্যে হাত চুবিয়ে দিয়েছি, তো হাতটা অনেকটা পুড়ে গেছে। আর কি আর করা যাবে, দেখে বুঝতে পারেনি, আর কাজের বাড়ি তো তাড়াহুড়ো করে ওই ফ্যানের মধ্যেই হাতটা আর কি ধুয়ে দিয়েছে, ভাতের ফ্যান আর কি, মানে মনে করেছে চাল ধোয়া জল দিয়ে হাতটা চুবিয়ে দিয়েছে। ওই একটা অঘটন ঘটে গেল। যাই হোক বরফ টরফ তো দেওয়া হলো, আপাতত আলুর রস টস ফোসকা টোসকা পড়ে গেছে। তো চলো আমি স্নান টান করে আসি একবার, তারপর তোমাদের সাথে দেখা করছি, প্রচণ্ড গরম করছে। করে চলে এসেছিলাম, আর স্নান করে এসে আবারও দেখো কেমন ঘেমে গেছি। আর বর গেছিলো ওদিকে একটুখানি বাজার, আর ও বাজার গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো, কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল আজকে। কালকে তো বিকালে এসেছি বুঝতে পারিনি, কিন্তু আজকে সকাল থেকে এত পরিমাণে গরম যে একদম সহ্য করা যাচ্ছিল না। আর এক ফোঁটা হাওয়াও নেই, অ্যাকচুয়ালি চারিদিকে লোকজনের ভর্তি, সেই একটা গরম ধরো সবারই নিঃশ্বাসে, কারণ প্রচুর পরিমাণে লোক এসছে গ্রামটাতে, আর সবারই বাড়িতে এক বাড়ি করে লোক, তার জন্য হয়তো গরমটা আরও বেড়েছে। আর এই গরমের মধ্যে জোরে জোরে চলছে মাইক, এত বিরক্তিকর লাগছিল কি আর বলবো। তো এদিকে দেখো ও মানে কোল্ড ড্রিঙ্কসগুলোকে আর কি দিচ্ছিল সবাইকে ভাগ করে করে। আর একটু আগে আমাদের জামাই এলো, মানে মামির জামাই, আমাদের ভাগিন জামাই আর কি। আর ও এসেছিলো বলে মিষ্টি নিয়ে এসেছিলো একাদা, সেগুলোকেই এখন খাওয়া হচ্ছিলো। তো একটু পরে ভাত খেয়ে নেবো, মাসির রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকে। ওদিকে একটুখানি কষা মাংস তুলেছিল, তাই ওটাও আর কি দিয়েছিল। তো যেহেতু কোল্ড ড্রিঙ্কস খেলাম তাই একটু পরেই খাবো ওটা। আর একবারে তোমাদের সাথে বিকালবেলাতে দেখা করছি, চলো খাওয়া দাওয়া করে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে সন্ধ্যের ওই 7টা মতন, আর আমরা মেলায় যাব তার জন্য আর কি রেডি হচ্ছিলাম। আর ও বলছিল একটু চা খাবো, তার জন্য ওকে একটুখানি চা করে দিলাম। চা খেয়ে এখন হচ্ছে মেলার মধ্যে। তো ভেবেছিলাম যে সবাই মিলে একসাথেই যাব, কিন্তু সবাই বললো যাবে না, তাই আমি আর ওই বেরিয়ে পড়লাম, কারণ আমি তো আসার পর থেকে মেলা দেখিইনি। তাই ওকে বললাম চলো একটুখানি ঘুরে আসি। আর দুপুরবেলাতে ভেবেছিলাম যাব, কিন্তু এত পরিমাণে গরম যার জন্য আর বাড়ি থেকেই কোথাও বেরোয়নি। আর দুপুরের পর থেকে তো তোমাদের সাথে আর কথাও বলিনি। খাওয়া দাওয়া বলতে আজকে দুপুরে কী কী রান্না হয়েছিল বলো তো? আজকে রান্না হয়েছিল মাংস হয়েছিল, তারপর কালকেকার মাছ ছিল, মাছের টক হয়েছিল মাছের ডিম দিয়ে, আর হয়েছিল শাক ভাজা, পটল ভাজা, আর হচ্ছিল ভুড়ি চচ্চড়ি। তো এই হচ্ছে মেনু। তো মেনু আর দেখাতে পারিনি, কারণ আমার ফোনটা প্রচণ্ড পরিমাণে স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তার জন্য আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, তাই তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি। তো মেলায় চলে এসেছি, মেলায় এসে এদিকে আমার কটা ক্লিপ পছন্দ হলো, কিন্তু আমার চুলগুলো প্রচণ্ড পরিমাণে উঠে যাচ্ছে, তাই ক্লিপ আর কোথায় লাগাবো। আর আমার বর আর কি ওটা নেবে বলেই দাঁড়িয়েছে, আমি ওকে বললাম যে নেবো না, তারপর দেখে যে 200 টাকা ভাঙানি দেবে না, তাই আর নিতে পারলো না। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমরা মেলা থেকে। দেখেছো আমার মুখের অবস্থা দেখো, এত পরিমাণে ঘামছি, মনে হচ্ছে স্নান করে বেরিয়ে আসছি। আর খুব ভিড় ছিল, তাই ক্যামেরাটার ওপরে তুলতে পারিনি, তাই তোমাদেরকে নিচে থেকেই দেখিয়ে দিচ্ছি। আর আমি ভেবেছিলাম যে একটা চশমা কিনবো, কারণ আমি আগের মানে অনেক দিন থেকেই আমি বলছি যে একটা চশমা নেবো, কিন্তু মনের মতন চশমা আর পাচ্ছি না। আর এখানে একটা বুনুর সাথে দেখা হয়ে গেছিলো, তাই ওকে নিয়ে একটুখানি ভিডিও করে নিলাম, মানে ও ভিডিও করছিলাম, তারপর ও বললো আর কি যে আমাকে একটুখানি নেবে, তাই আর কি ওখানে নিয়ে নিলাম। আর এই যে চশমা এখন চুজ করছিলাম, আমার বড় পছন্দ করে দিয়েছিল, তো একটা রেড কালারের দেখাচ্ছি তোমাদেরকে পরে। আর এখানে অনেক রকম চশমা ছিল, তো আমি ওকে বললাম নেওয়ার কথা, কিন্তু ও যেহেতু আর কি জামালপুর মেলায় নিয়েছিল একটা চশমা, তাই আর কি নিল না। আর এই যে আমি এই চশমাটা নিয়েছি, বেশ সুন্দর লাগে চশমা পরলে। তো বেশি দাম নেয়নি, এটা ওই 60 টাকা দাম নিল, 80 টাকা দাম বলেছিল, তারপর ও বার্গেনিং করলে একটু, তাই 60 টাকা নিল। আর আমি ও আর ভাই এসেছিলাম মেলায়, মানে ওই
আমার মাসির ছেলেটা। আর মামার ছেলেটা হচ্ছে ঘুমাচ্ছিল, যার জন্য ওকে ডাকতে পারিনি। আর নাগরদোল্লা চাপার আমার বরাবরই অনেক দিনের ইচ্ছা, কিন্তু কে আর চাপবে আমার সাথে। তো ভাইকে বললাম চাপার কথা, ভাইও নাকি ভয় পায়, চাপবে না। আর এদিকে গরম করছিল বলে ওকে বললাম যে একটু আইসক্রিম কিনে দাও। ও জিজ্ঞাসা করছিল কী খাবে। তারপর পেটটা ভালো ছিল না, কারণ সেই মাংস টাংস খাচ্ছে এক গাদা, আর এখানে ফুচকা টুচকা আর খেতে পারবো না কিছু। আর রেস্টুরেন্ট হয়েছিল, পকোড়া টকোড়া সব বসেছিল, কিন্তু গরমের মধ্যে কিচ্ছু খেতে ভালো লাগছিল না। তাই 3টে আইসক্রিম নিয়ে নিলাম, চকোবার আইসক্রিমগুলো, আর ওটাই নিয়ে এখন খাওয়া হবে সবাই মিলে বলতে 3 জনা মিলে। আর ভাইয়ের মনটা একটুখানি খারাপ ছিল, কারণ মাসি ওদিকে বাড়ি চলে গেল, আর ভাইকেও যেতে বলেছিল, কিন্তু ভাই আমাদের জন্য আর কি থেকে গেল। আমরা ভাইয়ের জন্য থেকে গেলাম, ভাই আমাদের জন্য থেকে গেল, কারণ আমরা চলে যাওয়া বলছিলাম। তারপর ভাই বললো যে না তোমরা থাকো আজকে, তাহলে আমরাও থাকবো। তো আমরাও বললাম যে তুই থাক তাহলে আমরাও থাকবো। আর এই নিয়েই হয়েছিল ছোটোখাটো একটুখানি আর কি কথা কাটাকাটি, কারণ মাসি ওদিকে বলছিল বাড়ি যাওয়ার জন্য। তার জন্য আর কি মাসিকে চলে যেতে হলো, ও গেলে আর কি মাসি আর যেত না, এই হচ্ছে ব্যাপার। আর ওকে তো আমরা যেতে দিলাম না, তো এই জন্য ওর একটুখানি মনটা খারাপ হয়ে গেছিলো। আর ওকে মন ভালো করার জন্যই টেনে টুনে নিয়ে চলে আসলাম মেলার মধ্যে। তারপর দেখি মেলার মধ্যে এসে মন খারাপ করে দাঁড়িয়ে আছে বাচ্চারা। তো কী আর করবো, সমস্ত মন খারাপের জল করে এখন আমি চলে এসেছি এদিকে ফাইটিং করতে। দেখো বরকে পাহারা দিচ্ছিলাম এই গানটাকে নিয়ে মেলার মধ্যে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটুখানি বেলুন ফাটাবো, কিন্তু সময় আর হচ্ছিল না। তাই এখানে নিয়ে নিয়েছিলাম একটু বন্দুকের মধ্যে গুলি ভরে বেলুন ফাটানোর জন্য, কিন্তু একটাও পারিনি। তো 5 টাকা করে নিচ্ছিলো, দুটোয় 10 টাকা নিয়েছিল, 2বার ফাটালাম। আর এদিকে বলতে বলতে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে চলো খাওয়া দাওয়া করে নিই, অনেকটাই রাত হয়ে গেছে সবার সাথে আড্ডা দিতে দিতে। তো খাওয়া দাওয়া করে নিই, ওদিকে শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল চলে যাব বাড়ি, আর লেট করলে হবে না। আজকেই তো যেতাম, কিন্তু যাওয়া হলো না। চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।